আমাদের অনেকের কম্পিউটার বা ল্যাপটপের সি ড্রাইভ এরকম লাল হয়ে যায় অনেক সময়। এর কারণ হচ্ছে যে আমাদের সি ড্রাইভে বেশি পরিমাণে ফাইল জমা হয় এবং ফাঁকা স্পেস কম থাকে, যে কারণে আমাদের পিসি হ্যাং করে বা চালাতে সমস্যা হয়। তো আমরা আজকে এর একটা পরিপূর্ণ সমাধান দেখব যে কিভাবে এটা পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা কিভাবে ডিলিট করব এবং এটা কিভাবে ক্লিন করব। তো এর জন্য আমরা কয়েকটা স্টেপ কাজ করব। প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের কম্পিউটারের ডেস্কটপে যে ফাইলগুলো আছে, অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আমরা ডিলিট করে দিব। যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রেখে আমরা বাকি সবকিছু ডিলিট করে দেব। আমি আমার যেগুলো প্রয়োজন নাই আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি। আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সমস্ত যতগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে সব ডিলিট করে দিবেন আপনারা। আমি আমার মাউসপ্যাড ক্লিক করে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আপনাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দিবেন। প্রথম স্টেপের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাউনলোডের ভিতরে যতগুলো ফাইল আছে সব ফাইল আমরা অলরেডি আমাদের সি ড্রাইভ ফাঁকা হয়ে গেছে, এটা সবুজ হয়ে গেছে, তারপরে এটা যথেষ্ট পরিমাণে ফাঁকা হয়নি। এই জন্য আমরা আরো কাজ করব। আমাদের সি ড্রাইভে যতগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস আছে, অপ্রয়োজনীয় জিনিস আমরা সবকিছু ডিলিট করে দিব। অবশ্যই এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলা ডিলিট করে দিবেন। এরপর আছে আপনার ডকুমেন্টস ফাইল আছে, এই ডকুমেন্টস ফাইলে যদি অপ্রয়োজনীয় থাকে এগুলো সব ডিলিট করে দিবেন। এগুলো আমার অপ্রয়োজনীয়, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আপনারা দেখবেন এখানে পিকচার, এই পিকচার যদি অপ্রয়োজনীয় কোনো পিকচার থাকে এগুলো সব ডিলিট করে দিবেন। যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন, অপ্রয়োজনীয়গুলো এখানে ডিলিট করে দিবেন। এগুলো আমার ফ্যামিলির যাই হোক। এরপরে আমরা সেকেন্ড স্টেপে যে কাজটা করব সেগুলো হচ্ছে যে আমাদের যদি কোনো সফটওয়্যার থাকে যেগুলো প্রয়োজন নাই, ইনস্টল করা আছে, সেই সফটওয়্যারগুলো আমরা আনইনস্টল করে দিব। এর জন্য আমাদের প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। তো আমরা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল প্যানেল, এখান থেকে যাব আমরা প্রোগ্রাম ফাইল। এই দেখেন এখানে আমাদের অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের ইনস্টল করা আছে। এখন এখান থেকে যদি আপনার কোনো সফটওয়্যার প্রয়োজন না হয় সেগুলো আপনি ডিলিট করে দিবেন। দেখি আমার কোন সফটওয়্যারটা প্রয়োজন নয় সেটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে আপনাদেরকে একটু দেখাই। যেমন এই ক্যাপকাটের আমার প্রয়োজন নাই, তো আমি ক্যাপকাটের পরে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে আনইনস্টল এন্ড চেঞ্জ। তো আমি এখানে আনইনস্টল এন্ড চেঞ্জ দিলাম। এখন এটা আনইনস্টল করতে বলতেছে, তো আমি দিয়ে দিলাম আনইনস্টল, ইয়েস, ওকে। এরপর দেখি আর কিছু আছে কিনা যেগুলো আমার প্রয়োজন নাই। টিম ভিউয়ার আমার লাগে না, তো আমি এটা আনইনস্টল করে দিই। এরপরে ক্লিক করে আনইনস্টল হবে। আচ্ছা, এইভাবে আপনাদের যত অপ্রয়োজনীয় ফাইল আছে যেগুলো আপনাদের প্রয়োজন হয় না সেগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। স্টেপ 4 এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের রিসাইকেল বিনে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। আমরা যে ফাইলগুলো ডিলিট করি আমাদের পিসি থেকে সেগুলো সব যে রিসাইকেল বিনে জমা হয়, কিন্তু এখান থেকে এটা পার্মানেন্ট ডিলিট হয় না, সেগুলো সবকিছু আমাদের সি ড্রাইভে থাকে। এজন্য এই ফাইলগুলো আমরা সব ডিলিট করে দেব। কন্ট্রোল এফ ধরে আমরা সব সিলেক্ট করে সবগুলো ফাইল আমরা ডিলিট করে দিব। কিছু ফাইল ডিলিট হবে, কিছু ফাইল ডিলিট হবে না, সেগুলো আমাদের থেকে যাবে। স্টেপ 5 এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডিস্ক ক্লিন আপ করব। তো আমরা এখানে আমাদের টাইপিং বারে লিখব ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপে আমরা ঢুকবো। ঢুকে এখানে আমাদের সিলেক্ট করতে হবে সি ড্রাইভ সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ফাইল আছে যেগুলো আমাদের আসলে অপ্রয়োজনীয়। এটা আমরা ক্লিন সিস্টেম ফাইল দিলে আমাদের আরো বেশি ফাইলগুলো দেখাবে। আবার আমরা সি ফাইল দিয়ে এখানে আমাদের
অনেকগুলো ফাইল শো করবে, আমরা সেইগুলো ক্লিন করব। তো এখানে এগুলো আমরা সবগুলো টিক মার্কস দিয়ে এগুলো সব আমরা ক্লিন করে দেব। এগুলো সব অতিরিক্ত ফাইল, এগুলো সব জাঙ্ক ফাইল, এগুলো সব আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট ফাইল, এগুলো সব ডিলিট হয়ে যাবে। এবং লাস্ট স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আমাদের কিছু টেম্পোরারি ফাইল আছে, সেই টেম্পোরারি ফাইলগুলো ক্লিন করতে হবে। তো আমরা সার্চ বাটনে লিখব রান। আচ্ছা, এখানে যদি রানটা না আসে তাহলে আপনারা এই যে উইন্ডোজ, এখানে যে উইন্ডোজ চিহ্নটা আছে এখানে এই যে স্টার্ট বাটনে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখবেন লাগবেন এখানে আছে রান। এই রানে ক্লিক করবেন, এখানে লেখা আছে আমাদের কি যে রান। তো আমরা এই রানে কিছু টাইপ করব, সেটা হচ্ছে যে টেম্পোরারি, TEMP, এই যে টেম্প, এখানে টেম্প লিখবেন, টেম্প লিখে দিবেন ওকে। তাহলে আমাদের সমস্ত টেম্পোরারি ফাইল ওপেন হবে এবং এগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে এগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, কিছু ডিলিট হবে না, সেগুলো আমরা স্কিপ করে দিব, স্কিপ। ওকে, কমপ্লিট। এরপর আমরা আবার রান লিখব, আবার রানে ক্লিক করব। রানে এবার দেব আমরা পার্সেন্টেজ টেম্প দিয়ে ওকে দিব। ওকে দিলে আমাদের আবার কিছু টেম্পোরারি ফাইল ওপেন হবে, কন্ট্রোল এ দিয়ে আমরা সব সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপর আবার আপনি রাইট ক্লিক করে রান ওপেন করবেন, এখানে লিখবেন আপনি প্রিফেচ, প্রিফেচ লিখে আপনি আবার ওকে দিবেন। এবং এখানে আর প্রিফেচে আরো অনেকগুলো ফাইল আসবে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিবেন। এখন আমাদের সি ড্রাইভে 34 জিবি ফ্রি হয়ে গেছে। এইভাবে মাঝে মধ্যে কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো আছে যেগুলো ক্লিন করে আপনার পিসিকে সচল রাখবেন। ধন্যবাদ সকলকে।